ভারতে পাচার হওয়া 15 নারী ও 2 কন্যা শিশু বিশেষ ভ্রমণের অনুমতির মাধ্যমে বাংলাদেশে ফিরেছেন। তারা ভারতের বিভিন্ন কারাগারে সাজা ভোগের পর গতকাল শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসার মধ্যে 13 নারী ও 2 কন্যা শিশু রয়েছে, যাদের বয়স 13 থেকে 14 বছর। নারী ও শিশুদের বাড়ি বিভিন্ন অঞ্চলে, যেমন যশোর, সাতক্ষীরা, ঢাকা, চট্টগ্রাম, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে। এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, এই নারীরা বেশ কিছুদিন আগে ভালো রোজগারের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতের কলকাতা শহরে যান। সেখানে কাজ করার সময় তারা অবৈধভাবে ভারতের অভ্যন্তরে বসবাস করার কারণে পুলিশ তাদের আটক করে। এরপর তারা বিভিন্ন সময় ভারতের বিভিন্ন কারাগারে সাজা ভোগ করেন। পরবর্তীতে একটি প্রতিষ্ঠান তাদের মুক্তি দেয় এবং শেল্টার হোমে রাখে। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে গতকাল সন্ধ্যায় ভারতের পেট্রোপোল থেকে তাদের দেশে ফেরানো হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল বন্দর থেকে থানায় হস্তান্তর করে। সেখানে পরবর্তী সময়ে একটি মানবাধিকার প্রতিষ্ঠান তারা পরিবারের কাছে ফিরিয়ে দিবে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল্লাহ কাদের ভূঁইয়ার প্রথম আলোকে জানান, বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশের নারী ও শিশুরা বর্তমানে বেনাপোল বন্দর থেকে থানায় রয়েছেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় শুধু নারীদের মানবাধিকার সুরক্ষা করার এই ঘটনাটি শুধু নারীদের মানবাধিকার সুরক্ষা করার একটি উদাহরণ নয়, বরং এটি প্রমাণ করে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থার সচেষ্ট প্রচেষ্টার মাধ্যমে মানব পাচার ও অবৈধ অভিবাসন শিকারের মানুষদের ফিরিয়ে আনা সম্ভব। কাজী মোহাম্মদ আরাফাত,